দোষ চর্চা করতে থাকে, আপনার গীবত করে, ওদেরকে পরিহার করলেও এটা হচ্ছে সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তাদের কাছ থেকে তাদেরকে পরিহার করলে তাদেরকে রুক্ষভাবে করবেন না, ভদ্রভাবে তাদের কাছ থেকে দূরে থাকুন। তাদের কাছ থেকে ভদ্রভাবে দূরে থাকুন, তাদেরকে বুঝতে দিবেন না আপনি যে তাকে ঘৃণা করছেন, আপনার যে ভালো লাগছে না এগুলো তাকে বুঝতে দিবেন। এইভাবে আপনি তাদের সাথে আচরণ করুন। আর ছেড়ে দিন মিথ্যাবাদীদেরকে। এই যে মিথ্যা প্রতিপন্ন আপনাকে করতেছে, এদেরকে আপনি ছেড়ে দিন। কিভাবে ছেড়ে দিবেন দেখেন, আপনি ছেড়ে দেন আমার কাছে এই মিথ্যাবাদীদেরকে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রদান করেছি। ওদেরকে কিছু অবকাশ দিন। এই মুশরিকদেরকে, কাফেরদেরকে, মিথ্যাবাদীদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, এরা এই যে বিলাসিতা জীবন যাপন করছে, এদেরকে কিছু সময় অবকাশ দিন। এরা রাত্রি বেলায় যখন আজান হয়, দিনের বেলায় যখন আজান হয়, এই লেপ মুরু দিয়ে ঘুমায়, বিলাসিতা করে। উলিন নামাতি, যে যখন নিয়ামত আমি তাদেরকে দিয়েছি, এই নিয়ামত পেয়ে এরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এরা যে আমি আল্লাহর সাথে আমার ইবাদত করে না, মুগ্ধ থাকে না, আমার প্রতি যে আকৃষ্ট হয় না, এদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। এই বিলাসীরা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য আল্লাহ পাক এই যে প্রচন্ড রাতে আমাদেরকে লেপের ব্যবস্থা করে দিয়েছেন, কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত। কথা বলেন কি নিয়ামত? এটা আল্লাহ বললেন উলিন নিয়ামতি, এটা হচ্ছে নিয়ামত। এদেরকে দেই আমরা, যারা মিথ্যাবাদী, যারা আমার ইবাদত করে না, এদেরকে আমার নিয়ামত দিচ্ছি। এজন্য আমি এদেরকে এখনই পাকড়াও করব না, এদেরকে আর কিছু কালিলা, এদেরকে কিছু সময় অবকাশ দিচ্ছি। এজন্য আপনি বিচলিত হবেন না। এরা মনে করতেছেন যে নিয়ামত পাইয়া একদম জান্নাতে চলে যাবে, না, এদেরকে কিছু অবকাশ দিচ্ছি। অবশ্যই এদেরকে আমি কিভাবে পাকড়াও করব। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট আছে শৃঙ্খল। ইন্না লাদাইনা আনকালা, নাকালার বহুবচন আনকালা, আমার কাছে শিকল আছে। এদেরকে যে কিছু সময় অবকাশ দিচ্ছি, এটা ভেবে নিয়েন না যে এদেরকে একবারে আমি ছেড়ে দিব। আনকালা, আমার কাছে শিকল আছে। ইন্না, নিশ্চয়ই, লাদাইনা, আমার কাছে আছে, আনকালা, শিকল। জাহিমা, খালি শিকল নাই, আমার কাছে শিকল আছেই, আবার প্রজ্বলিত অগ্নিও আছে। এদেরকে কিছু সময় অবকাশ দিচ্ছি, নিয়ামত পাইয়া এরা মনে করছে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমি রবকে ভুলে গিয়ে থাকবে। না, এদেরকে সেই সুযোগ আমি আল্লাহ পাক দিব না। এদেরকে আমি শৃঙ্খলাবদ্ধ করব এবং জাহান্নামে অগ্নিতে নিক্ষেপ করব। এই যে নিয়ামত আল্লাহ পাক দিলেন, এগুলো ভক্ষণ করার পথে তার রবের শুকরিয়া আপনি জ্ঞাপন করলেন না, রাত্রি জাগরণ করলেন না, রাত্রি নামাজ আদায় করলেন না, ফজর পড়লেন না, এশা পড়লেন না, ওযু করতে কষ্ট লাগে। শীতের দিনে পোশাক আশাক খুলে এশার সময় ওযু করা লাগবে, আবার ফজরের সময় এত সুন্দর গরম থেকে লেপের থেকে উঠে ওযু করে আবার মসজিদে যায় নামাজ আদায় করা লাগবে, এটাকে আলসেমি মনে করতেছেন। এই বিলাসিতা তাদেরকে কি শাস্তি দিবে আল্লাহ সেই কথাগুলোই বলতেছেন, যে 1 নম্বর শিকলবদ্ধ করবেন, 2 নম্বর জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করবেন, 3 নম্বর বলতে এমন খাবার এদেরকে খাওয়ানো হবে যে খাবারগুলো গলা দিয়ে নামবে না, কাঁটাযুক্ত খাবার, বড় বড় কাঁটাযুক্ত খাবার এদেরকে খেতে দেয়া হবে। এদের খাবারগুলো গলা দিয়ে নিচে নামবে না, আটকে যাবে গলার মধ্যে। ওয়াদাবান আলিমা, আর এটাই শুধু না, এদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। কঠিন আযাব অপেক্ষা করছে। এই জন্য কঠিন এই শীতের মধ্যে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা লাগবে। আর নবীজি বলেছেন এশার নামাজ আর ফজরের নামাজ কার জন্য বেশি কষ্টদায়ক? কার জন্য? মুনাফিকের জন্য। হ্যাঁ, এই যে মুনাফিকের জন্য এশার নামাজ আর ফজরের নামাজ কষ্টদায়ক হবে কার জন্য?
মুনাফিকের জন্য। এই জন্য আপনি যদি মুনাফিকের খাতা থেকে নামটা কাটতে চান, তাহলে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে অংশগ্রহণ করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে কাদের? মুনাফিকদের। এটা স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করা লাগবে। রাসূল বলেছেন মুনাফিকের জন্য এটা খুবই কষ্টের। এরা এশার নামাজ পড়বে না, ফজরের নামাজ পড়বে না, এই কষ্টের কারণে, বিশেষ করে শীতের দিনে। এই জন্য যখনই আপনি মুনাফিকের নামকে কাটাতে চাবেন, তখনই আপনাকে কষ্ট স্বীকার করা লাগবে। আর হচ্ছে যে রাসূল বলেছেন, যখন একটা ব্যক্তির এইরকম মনে হবে, আলসেমি মনে হবে, যে ঘুম থেকে যখন উঠবেন এটা আলসেমি মনে হবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে আছে, অ্যালার্ম বেজেই যাচ্ছে, আপনি উঠতেছেন না, একটু পরে উঠবো, একটু পরে উঠবো, পরে পরে নিবনি, এই যে অলসতা, এই অলসতা যখন আসবে তখন বুঝবেন আপনার কাছে শয়তান এসেছে। কে এসেছে? শয়তান। রাসূল বলেন যখন আপনি এই যে ঘুম থেকে উঠবেন, উঠার পরে শয়তানকে আপনি একটা চাপাঘাত করলেন, মানে ওকে এত সজোরে আঘাত করলেন, ও অত্যন্ত কষ্ট পেয়ে যাবে। শয়তানকে কষ্ট দেওয়া এটা আমাদের কাজ না, শয়তানকে শান্তিতে রাখা আমাদের কাজ, কষ্ট দেওয়া আমাদের কাজ। শয়তান তখন চাপাঘাত খাইয়া হোঁচট করে মানে গিরে কি হইলো, ওর কাছে খুব কষ্ট লাগবে। আর যখন ঘুম থেকে উঠবেন এটা একটা কষ্ট, শয়তান কষ্ট পাবে। আরেকটু আগায় যখন ওযু করবেন তখন শয়তান আরো বেশি কষ্ট পাবে, ওর গায়ে আরেকটা চাপাঘাত করবেন। তারপরে যখন ওযু করে নামাজে দাঁড়াবেন, ও তখন মনোরথ হয়ে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে শয়তানের, শয়তান তখন ফিরে যাবে আপনার কাছ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য এই তিনটা ধাপ আপনাকে মনে রাখতে, যখন এর আলসামি লাগবে বুঝবেন যে শয়তান আমাকে ধরছে। আর এই শয়তান ওই সময়টা কি করে, আপনার গা হাত পা মালিশ করে দেয়, যেন একটু ঘুমাও, আর একটু পরে উঠো। এই জন্য আপনাকে যত রকম দেখবেন ওই সময়টা মনে হয় কম্বলটা আর একটু টেনে আর একটু বেশি করে শরীরে দিয়ে শুই, এরকম আলসামি লাগে, বুঝবেন ওই সময় আপনাকে শয়তানে ধরেছে। এই শয়তানকে চাপটা আঘাত করে উঠতে পারলে প্রথম একটা আঘাত করলেন, দ্বিতীয়ত ওযু করলে, আর একটা নামাজও দাঁড়ায় গেলেও তো পালায় চলে যাবে। এই জন্য আপনাকে এই কাজগুলো করা লাগবে। যতই কষ্ট মনে হয়, কষ্টকে কষ্ট মনে করা যাবে না, কারণ কষ্ট অনুভব করবে এরা হচ্ছে মুনাফিক। এই জন্য আর যে ব্যক্তি, হাদিসে আসছে রাসূল বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফজর জামাতের সাথে আদায় করলো, ওই লোকটা সারা রাত জেগে জেগে ইবাদতের সওয়াব পাবে। সারা রাত জেগে জেগে কয়জন ইবাদত করে? কিন্তু যখন আপনি দুইটা নামাজ জামাতের সাথে পড়বেন, রাসূল কত বড় মানে পদ দিয়ে দিলেন, দেখেন কত বড় নিয়ামত দিয়ে দিলেন, যে সারা রাত জেগে জেগে যদি নফল ইবাদত করেন অতটুকু সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা নামাজ জামাত ছাড়া যাবে, আলসেমি করে করা যাবে না। শীতের দিন কি হয়েছে তাতে? শীতের দিনকে আপনাকে শয়তানের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে, তাহলে আপনি সফল কাম হবেন। শয়তানকে যখন আপনি খুশি করবেন তখন আল্লাহকে অসন্তুষ্ট করবেন, আল্লাহ তখন বেজার হবে। আর শয়তানকে যখন আপনি অখুশি করবেন, বেজার হবে শয়তান, তখন খুশি হবে কে? আল্লাহ। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে। আল্লাহকে খুশি করলে আর কিছুই দরকার নাই। আল্লাহ পাক খুশি হয়ে গেলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যদি আপনার উপর খুশি হয়, আপনি আল্লাহর উপর খুশি হন, পৃথিবীতে আর কিছুই দরকার নাই। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, একজন আল্লাহওয়ালা লোক তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি চাও, জান্নাত চাও নাকি নামাজ চাও? আপনাকে বললে কি বলবেন? জান্নাত চান না নামাজ চান? নামাজ চান। আপনি ভালো, এই জন্য নামাজের কথা বলছেন। কিন্তু সাধারণ যারা, এরা বলবে জান্নাতই তো বল, জান্নাত পাইলে তো আর কোনো কিছু দরকার নাই, আছে নাকি? জান্নাত পাইলে তো সব পাই গেলাম। কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ, উনি বলছেন যে না, নামাজই আমার দরকার। কারণ নামাজে দাঁড়িয়ে যখন আমার রবের সাথে কথা বলবো, আমার রব যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই একটা জান্নাতের আমার দরকার নেই, অসংখ্য জান্নাত আমার আল্লাহ পাক দিবেন, ঠিক কিনা? অবশ্যই দিবেন। এই জন্য আল্লাহকে খুশি করা